মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হিসেবে শপথ, বঙ্গভবনে জমকালো আয়োজন। আমি আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ২১ আগস্ট সন্ধ্যা ৭:৩০টার দিকে রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে অনুষ্ঠিত হয় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর সাংবিধানিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরাও বঙ্গভবনে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য বঙ্গভবনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুর মঈন খান, আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরি, গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ পান ৮৮ ভোট। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে অনুষ্ঠিত হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। শপথ গ্রহণের আগে শুক্রবার জুমার নামাজের পর মির্জা ফখরুল রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথ পেরিয়ে বিএনপির মহাসচিব থেকে এবার তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, যা দেশের রাজনীতিতে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।